আসসালামু আলাইকুম। জিরো আওয়ার টিভি নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভেনেজুয়েলার স্টাইলে ইরানে ঢুকে পড়ে মার্কিন ডেল্টা ফোর্স। একটি বিশাল C-130 বিমান আর দুটি অত্যাধুনিক হেলিকপ্টার ধ্বংস। ভেনেজুয়েলায় সফল হলেও ইরানে মুখ থুবড়ে পড়ে আমেরিকার অহংকার। তেহরানে ঢুকে অপারেশন চালানোর স্বপ্ন মরুভূমির বালিতে মিশে যায় এক নিমিষে। মার্কিন ডেল্টা ফোর্স, যাদের বলা হয় পৃথিবীর সেরা কমান্ডো বাহিনী, তারা ভেবেছিল রাতের অন্ধকারে ইরানে ঢুকবে আর বীরের বেশে ফিরে যাবে। কিন্তু ইরানের মাটি তাদের স্বাগত জানায় আগুনের গোলা দিয়ে। একটি বিশাল C-130 বিমান আর দুটি অত্যাধুনিক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় চোখের পলকে। 8 জন মার্কিন সেনা প্রাণ হারায় আর বাকিরা জীবন বাঁচাতে লেজ গুটিয়ে পালায়। আমেরিকা দেখে ইরানের আকাশ আর মাটি তাদের জন্য মৃত্যুফাঁদ। বিশ্বের সুপার পাওয়ার হবার দম্ভ ইরানের মরুঝড়ের কাছে কিভাবে পরাজিত হয় তার এক জলজ্যান্ত উদাহরণ সৃষ্টি হয় ইতিহাসের পাতায়। কোনো মিসাইল নয়, কোনো যুদ্ধ বিমান নয়, প্রকৃতি নিজে যেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে বিশ্বের সেরা কমান্ডো বাহিনী ডেল্টা ফোর্স ইরানের মরুভূমিতে এসে এমন শোচনীয়ভাবে ব্যর্থ হয়? তাদের নিখুঁত পরিকল্পনা কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে? পরিকল্পনা নিখুঁত থাকার পরেও কেন একের পর এক মার্কিন হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে? আমেরিকার প্রযুক্তির গর্ব কি ইরানের মাটিতে এসে অসাড় হয়ে যায়? মার্কিন বিমান এবং হেলিকপ্টারের সংঘর্ষে কি এমন পরিস্থিতি তৈরি হয় যা পুরো অপারেশনকে আগুনের কুণ্ডলিতে পরিণত করে? কেন তাদের পালানোর পথও বন্ধ হয়ে যায়? এই মিশন ব্যর্থ হওয়ার পেছনে কি কোনো দৈব শক্তি কাজ করেছিল, নাকি এটি আমেরিকার চরম গোয়েন্দা ব্যর্থতা ও অদূরদর্শিতার ফল? কেন আমেরিকা বুঝতে ব্যর্থ হয় যে ইরান কোনো সাধারণ দেশ নয়? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয়ের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মরুভূমির সেই ভয়ঙ্কর রাতে ফিরে যাওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় এক জিম্মি সংকটকে কেন্দ্র করে। তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের বন্দী রাখা হয়। আমেরিকা কূটনৈতিক পথে চেষ্টা করে ব্যর্থ হয়। কিছু বন্দীকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয়। এই পরিস্থিতিতে আমেরিকা সিদ্ধান্ত নেয় কূটনীতির পথ বাদ দিয়ে সরাসরি সামরিক পথে হাঁটার। তারা ঠিক করে তাদের সবচেয়ে চৌকস বাহিনী ডেল্টা ফোর্সকে ব্যবহার করে এক দুঃসাহসিক উদ্ধার অভিযান চালাবে। পেন্টাগনের জেনারেলরা টেবিলে ম্যাপ বিছিয়ে এক নিখুঁত ছক কষেন। কাগজে কলমে পরিকল্পনাটি ছিল অভেদ্য। হেলিকপ্টারগুলো রাতের অন্ধকারে ইরানের আকাশ সীমায় ঢুকবে, রাডার ফাঁকি দিয়ে মরুভূমির এক গোপন স্থানে নামবে এবং সেখান থেকে তেহরানে গিয়ে বন্দীদের উদ্ধার করে নিয়ে আসবে। আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি এবং কমান্ডোদের দক্ষতা দিয়ে তারা এই অসম্ভবকে সম্ভব করবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল পরিকল্পনার চেয়েও বড় শক্তি হল নিয়তি। অপারেশন শুরু হয় গভীর রাতে। মোট 8টি অত্যাধুনিক স্টালিয়ন হেলিকপ্টার এবং C-130 হারকিউলিস পরিবহন বিমান ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের গন্তব্য ছিল ইরানের প্রত্যন্ত মরুভূমির একটি স্থানে, যার কোডনেম দেওয়া হয় ডেজার্ট 1। পাইলটরা অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসছিল যাতে ইরানের রাডারে ধরা না পড়ে। তাদের লক্ষ্য ছিল ডেজার্ট 1-এ জ্বালানি নিয়ে অপেক্ষা করা C-130 বিমানগুলোর সাথে মিলিত হওয়া। সেখান থেকে রিফুয়েলিং করে তারা তেহরানের দিকে যাবে। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু ইরানের আকাশ সীমায় ঢোকার পরপরই পরিস্থিতি বদলাতে শুরু করে। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। মরুভূমির ধুলোবালি বা হাবুব তাদের দৃষ্টিসীমা কমিয়ে দেয়। পাইলটরা বুঝতে পারে তারা এক কঠিন পরীক্ষার মুখোমুখি। এই অপারেশনের সফলতার চাবিকাঠি ছিল সারপ্রাইজ এলিমেন্ট বা চমক। সিআইএ ইরানের ভেতরে তাদের চরদের মাধ্যমে রাস্তার বাতিগুলো নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল এবং তেহরানের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালীন অপারেশন চালানোর পরিকল্পনা করেছিল, যাতে সবাই খেলা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু প্রকৃতির নিজস্ব পরিকল্পনা ছিল ভিন্ন। আমেরিকার প্রযুক্তির সব প্রস্তুতি ধুলোয় মিশে যায় তখন যখন প্রকৃতির রোষ তাদের উপর নেমে আসে। তাদের নাইট ভিশন গগলসগুলো বালির ঝড়ে ঝাপসা হয়ে যায় আর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পথে আসার সময় হঠাৎ করে দুটি হেলিকপ্টার যান্ত্রিক সমস্যায় পড়ে। আমেরিকার ইঞ্জিনিয়াররা যে হেলিকপ্টারগুলোকে বিশ্বের সেরা বলে দাবি করত, সেগুলো ইরানের মরুঝড়ের সামনে অচল হয়ে পড়ে। একটি হেলিকপ্টারের রোটর ব্লেডে ফাটল ধরে, আরেকটির হাইড্রোলিক সিস্টেমে সমস্যা দেখা দেয়। বাধ্য হয়ে দুটি হেলিকপ্টার পথে মিশন বাতিল করে ফিরে যায় বা জরুরি অবতরণ করে। বাকি 6টি হেলিকপ্টার কোনোমতে ডেজার্ট 1-এ পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর আরও একটি হেলিকপ্টার বিকল হয়ে যায়। তার হাইড্রোলিক পাম্প ফেটে যায়। মিশন চালানোর জন্য ন্যূনতম 6টি হেলিকপ্টার প্রয়োজন ছিল, কিন্তু এখন কার্যকর আছে মাত্র 5টি। মিশন কমান্ডারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি বুঝতে পারেন 5টি হেলিকপ্টার দিয়ে এই মিশন চালানো সম্ভব নয়।
ওয়াশিংটনের নির্দেশে মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকা যুদ্ধ না করেই হেরে যায়। কিন্তু বিপর্যয় তখনও শেষ হয়নি। আসল ট্র্যাজেডি তখনও বাকি ছিল। মিশন বাতিল করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাহিনী। অন্ধকার মরুভূমির বালি উড়ছে, দৃশ্যমানতা বা ভিজিবিলিটি প্রায় শূন্য। একটি হেলিকপ্টার রিফুয়েলিং করার জন্য C-130 বিমানের দিকে এগোচ্ছিল। হঠাৎ ধুলোর ঝড়ে পাইলট দিক হারিয়ে ফেলেন। হেলিকপ্টারের পাখা বা রোটর ব্লেড সজোরে আঘাত হানে C-130 বিমানের ডানায়। মুহূর্তের মধ্যে বিকট বিস্ফোরণ। আগুনের বিশাল কুণ্ডলী রাতের আকাশকে দিনের মতো আলোকিত করে তোলে। হেলিকপ্টার এবং বিমান দাউ দাউ করে জ্বলতে থাকে। ভেতরে থাকা সেনারাও বের হওয়ার সুযোগ পায় না। আগুনের লেলিহান শিখা তাদের গ্রাস করে নেয়। মরুভূমির বুকে তৈরি হয় এক নরককুণ্ড। আমেরিকার অহংকার তখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুন নেভানোর পর দেখা যায় ভয়াবহ দৃশ্য। 8 জন মার্কিন সেনা ঘটনাস্থলে নিহত হয়েছে। তাদের শরীর এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই। আহত হয়েছেন আরও অনেকে। যে কমান্ডোরা বন্দীদের উদ্ধার করতে এসেছিল, এখন তাদেরই লাশ উদ্ধার করতে হচ্ছে। বাকি সেনারা মানসিকভাবে ভেঙে পড়ে। তারা তাদের সহযোদ্ধাদের লাশ এবং পোড়া বিমান ফেলে রেখে অন্য বিমানে করে পালিয়ে যায়। ইরানের মাটিতে পড়ে থাকে আমেরিকার প্রযুক্তির ধ্বংসাবশেষ। গোপন নথিপত্র, ম্যাপ, অস্ত্র সব কিছুই তারা ফেলে যায়। এই পলায়ন ছিল আমেরিকার সামরিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। পালিয়ে যাওয়ার তাড়াহুড়োয় মার্কিন বাহিনী শুধু তাদের সহযোদ্ধাদের লাশই ফেলে যায়নি, তারা ফেলে গিয়েছিল 5টি সম্পূর্ণ অক্ষত C-স্ট্যালিয়ন হেলিকপ্টার এবং অপারেশনের অতি গুরুত্বপূর্ণ নথিপত্র। এই ভুল আমেরিকার জন্য আরও বড় বিপদ ডেকে আনে। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এই হেলিকপ্টারগুলোকে জব্দ করে এবং আমেরিকার গোপন প্রযুক্তি তাদের হাতে চলে আসে। যে নথিপত্রগুলো CIA-এর এজেন্টদের পরিচয় গোপন রাখার কথা ছিল, সেগুলো ইরানের গোয়েন্দাদের টেবিলে খোলা বইয়ের মতো পড়ে থাকে। এই ইন্টেলিজেন্স ডিজাস্টার বা গোয়েন্দা বিপর্যয় আমেরিকার মধ্যপ্রাচ্য নেটওয়ার্ককে দীর্ঘদিনের জন্য পঙ্গু করে দেয়। পরদিন সকালে ইরানি বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছায়, তারা অবাক হয়ে যায়। তারা কোনো গুলি খরচ করেনি, কোনো মিসাইল ছোড়েনি, অথচ শত্রু নিজেই ধ্বংস হয়ে গেছে। ইরান একে ঈশ্বরের সাহায্য বা দৈব হস্তক্ষেপ বলে অভিহিত করে। তারা বলে মরুভূমির বালি আল্লাহর সৈন্য হিসেবে কাজ করেছে। আবাবিল পাখির মতো বালুকণাগুলো আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনা ইরানের মনোবলকে আকাশচুম্বী করে তোলে। তারা বুঝতে পারে আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, তাদেরও হারানো সম্ভব। এই ব্যর্থতা আমেরিকাকে বিশ্বমঞ্চে হাসির পাত্রে পরিণত করে। তাদের গোয়েন্দা সংস্থা CIA এবং পেন্টাগনের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ডেল্টা ফোর্স হয়তো ভেনেজুয়েলায় সফল হতে পারে, ছোট কোনো দেশে গিয়ে সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু ইরান এক ভিন্ন ধাতের দেশ। এখানে শুধু মানুষ লড়াই করে না, এখানকার প্রকৃতিও লড়াই করে। ভেনেজুয়েলায় আমেরিকা যা করতে পেরেছে, ইরানে তা করতে গিয়ে তারা নাকানি চুবানি খেয়েছে। এটি প্রমাণ করে যে সব মাটির স্বাদ এক নয়। ইরানের মাটি বিদেশিদের সহ্য করে না। আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি সব জয় করবে, কিন্তু ইরানের মরুভূমি তাদের সেই প্রযুক্তিকে অকেজো করে দিয়েছে। এটি ছিল এক অসম লড়াই, যেখানে প্রকৃতি দাঁড়িয়েছিল ইরানের পক্ষে। প্রিয় দর্শক, আমেরিকা আজও সেই দগদগে ঘা নিয়ে বেঁচে আছে। তাদের সেরা বাহিনী, সেরা পরিকল্পনা সবই ব্যর্থ হয়েছে। তবে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, এই রোমহর্ষক এবং ট্র্যাজেডিক ঘটনাটি কিন্তু আজকের নয়। এটি ছিল ইতিহাসের পাতায় লেখা 1980 সালের সেই কুখ্যাত অপারেশন ঈগল ক্ল। ভেনেজুয়েলায় সফল হলেও 46 বছর আগে ইরানের ডেল্টা ফোর্স যে শিক্ষা পেয়েছিল, তা তারা আজও ভুলতে পারেনি। সেই 8 জন সেনার মৃত্যু এবং মিশনের ব্যর্থতা আজও পেন্টাগনের বুকে এক কাঁটা হয়ে বিঁধে আছে। ইতিহাস বারবার ফিরে আসে। আমেরিকা যদি ইতিহাস ভুলে গিয়ে আবারও একই ভুল করতে চায়, তবে তাদের পরিণতি 1980 সালের মতোই হতে পারে। আপনারা কি মনে করেন, আমেরিকার এই ব্যর্থতা কি তাদের দুর্বলতা প্রমাণ করে? ইরান কি আজও আমেরিকার জন্য এক দুর্ভেদ্য দুর্গ? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান।